আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, যারা দুজকি হবে, যারা আল্লাহ নাফরমান হওয়ার পর যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তাদের কি শাস্তি হবে? আসুন কোরআন হাদিস থেকে একটু শুনে নিই। আদম আলাইহিস সালাম যখন প্রথম দুনিয়ায় আগমন করেন, তখন খাদ্য পাকানোর জন্য আগুনের প্রয়োজন হলো। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাম দুজকে ধারেক মালিকের নিকট হইতে এক বুট পরিমাণ আগুন লইয়া 7টি সমুদ্র 70 বার ধুইয়া দুনিয়া পূর্বে প্রান্তে সাদেক পাহাড় উপরে রাখিলেন। তখন সে পাহাড় সে আগুনে উত্তাপ সহ্য করতে না পেরে পুড়ে বুম হয়ে শুধু ধূম রয়ে গেল। সেই ধূম হইতে দুনিয়ার আগুন সৃষ্টি হলো। দুজকে আগুন তেজ এত বেশি হওয়ার কারণ হলো পাথর দ্বারা ইহা ইন্ধন দেওয়া হবে। দুজকীদের গরম পানি ও দুর্গন্ধযুক্ত পুষ পান করতে দেওয়া হবে। যারা বেনামাজি নাফরমান দুজকে যাবে, তাদেরকে কি করবে? গরম পানি, দুর্গন্ধ, পুষ, রক্ত তাদেরকে দেওয়া হবে। ইহাতে তাদের নারী বুড়ি সব খসে পড়বে আর তাদের শরীর দুর্গন্ধ ভরে যাবে। এগুলো খাওয়ার পর নারী বুড়ি সব কি করবে? গলে খসে পড়ে যাবে এবং কি এদের শরীর পুরা দুর্গন্ধয় ভরে যাবে। এটা কাদের জন্য? বেনামাজি নাফরমান, যা আল্লাহর ইবাদত করবে না, তাদের জন্য এই শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সূরা তাহা 74 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। সেখানে কি? যাদেরকে বেঈমান নাফরমানকে যেখানে দুজকে দেওয়া হবে, এত আযাব, এত কষ্ট দেওয়া হবে, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। দুজকে উত্তাপ অস্থির হইয়া, দুজকিরা কি উত্তর এত আযাব কষ্ট সহ্য না করতে পারে, অস্থির হইয়া আল্লাহ দরবার আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আর প্রার্থনা করলে আকাশে কালো মেঘ দেখা দিবে, উহা হইতে দুজকীদের জন্য অসংখ্য সাপ এবং বিচ্ছু দুজকি যারা থাকবে তাদের উপরে পড়বে। এই সমস্ত সাপ বিচ্ছু একবার যদি কাউকে ধ্বংস করে, তাহলে হাজার হাজার বছর পর্যন্ত তাহার যন্ত্রণা করবে। এইগুলো সাপ বিচ্ছু যদি একটিবার ধ্বংস করে, হাজার হাজার বছর কি করবেন? এই যন্ত্রণা থাকবে। অথচ সব সময় উহা দুজকীদের ধ্বংস করবে। সবসময় কি? যা দুজকে থাকবে, এই সাপগুলো ধ্বংস করবে। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, তোর মনটারে বোঝানো, মন তুই কেন মসজিদে আসতে পারস না? হ্যাঁ মন, তুই কেন এখন অসৎ কাজ করস? হ্যাঁ মন, তুই এখনো কেন আল্লাহর দিকে তোর মন যায় না? হ্যাঁ মন, তুই কেন এখন আল্লাহ হুকুমগুলো মানতে পারিস না? ভাই বন্ধুগণ, আপনি একটু চিন্তা করেন, আপনার কপাল পড়ে গেছে। আপনি বন্ধু যদি নামাজি হতে পারে, আপনি কেন পড়েন না? আপনি বন্ধু যে সৎ কাজ করতে পারে, আপনি কেন করতে পারেন? মনে হয় আপনার কপাল পড়ে গেছে। ওই ভাই বন্ধুগণ, হাতে ধরি পায়ে ধরি বলি, আসেন আমরা সবাই আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহ তাআলার হুকুমগুলো মানি। দুনিয়া থাকার কোনো জায়গা নয়। দেখেন সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, প্রথম যে দুজকের নাম, আমাদের দুজক হয়েছে কয়টি? 7টি, জান্নাত হলো 8টি। তার প্রথম যে দুজকের নাম হাবিবা, প্রথম দুজকের নাম কি? হাবিবা। সেখানে ফেরাউন, নমরুদ ও কাফেরগণ এই দুজকে বাস করবে। প্রথম দুজকের নাম হাবিয়া। হাবিয়া, ফেরাউন, নমরুদ ও প্রাকৃত কাফেরগণ এই দুজকে বাস করবেন। দ্বিতীয় দুজকের নাম সাইর, মুর্শিদগণ এই দুজকে বাস করবে। তৃতীয় দুজকের নাম সাকার, মূর্তি পূজাগণ এই দুজকে বাস করবে। চতুর্থ দুজকের নাম জাহিম, শয়তান ও অগ্নি পূজাগণ এই দুজকে বাস করবে। পঞ্চম দুজকের নাম হুতামা, ইহুদিগণ এই দুজকে বাস করবে। ষষ্ঠম দুজকের নাম লাজা, খ্রিস্টানগণ এই দুজকে বাস করবে। সপ্তম মানে 7 নম্বর দুজক, ষষ্ঠম দুজকের নাম ওয়াইল, আমাদের আখির নবী উম্মত মধ্যে যারা পাপের কাজ করে বিনা তওবায় মারা যাবে, তারা এই দুজকে বাস করবেন।
আল্লাহ পাক দুধের সৃষ্টি করে 1000 বছর জ্বালিয়ে রাখেন, ইহাতে সে টকটকে লাল হয়ে গেল। তারপর আবার 1000 বছর রাখলে ইহাতে তার রং সাদা হয়ে গেল। তারপর আবার 1000 বছর জ্বালিয়ে রাখলে ইহাতে তার রং জমকা কালার হয়ে আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, অকিল আলাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। পাপীগণকে বলা হবে, তোমরা এখন দুজকের আগুনের স্বাদ গ্রহণ করো। আল্লাহ ও রাসূলের কথা তোমরা বিশ্বাস করো নাই, কোরআন হাদিসকে মিথ্যা জানিয়েছ, এখন তার শাস্তি ভোগ করো, সেখানে তোমাদের সাহায্য করতে কেউ আসবে না। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, তাহলে যে কথাটুকু আমরা শুনলাম, বেনামাজি হলে, নাফরমান হলে, আল্লাহর হুকুম না মানলে আমাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছে, এদিকে একটু খেয়াল করে, মৃত্যুর দিকে খেয়াল করে, কবরের দিকে খেয়াল করে আল্লাহর হুকুমগুলো মানেন। কবরে যাওয়ার আগে ইমান ও আমল ঠিক করা যেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।